গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে সকালটা শুরু করলাম একটা মিষ্টি পাখির আওয়াজ দিয়ে আর একটা আমার গাছে সুন্দর হলুদ কালারের ফুল দিয়ে। না, পাখির আওয়াজটা অরিজিনাল নয়, ওটা এখানেকার এফেক্ট দিয়ে আমি করলাম এডিটিংয়ের সময়। কিন্তু ফুলগুলো হচ্ছে সব আমার গাছের, আমার হাতের তৈরি, আমার বাচ্চার মতন। তো আজকে সকালটা শুরু হয়েছিল প্রায় 7টা নাগাদ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি এরকম গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে, কীরকম ভালো লাগে বলো তো। না, আজকে ঠিক ভর্তি না, কয়েকটাই ফুল ফুটেছে। এই দেখো, এটা হচ্ছে আমার নয়নতারা। তোমরা আগেও দেখেছো যে আমি আমার গাছের নয়নতারাটা দিয়ে পুজো করি। তো চলো, অনেক তো কথা বলে ফেললাম, এবার ইন্ট্রোটা দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই ভালো রয়েছো, আর আমিও খুব ভালো রয়েছি। তাই গাছে একটা হয়ে গেছে, দেখো ছোট্ট মতন একটা নীলকণ্ঠ। এটা নীলকণ্ঠ নয়, এটা হচ্ছে সাদা কণ্ঠ। তো সকালের আমার সমস্ত কাজবাজ শেষ। আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা থাকে, ঘরটা ভালো করে পরিষ্কার করা থাকে, তো সব হয়ে গেছে। দেখো, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট জবা গাছ, এটা একটা নতুন গাছ বসিয়েছি। আর একটা এই যে লাউ গাছ না কুমড়ো গাছ বেরিয়েছে, জানি না, ফুল হলে বুঝতে পারবো। তো এই হচ্ছে আমার ছোট্ট মতন একটা বাগান। জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে, আর বীভৎস রোদ উঠেছে, তোমাদের দেখিয়েই দিলাম। তো আজকের আকাশটাও তোমাদেরকে দেখাই, প্রচণ্ড সুন্দর। দেখো, পুরো পরিষ্কার আকাশ হলে কি হবে, খুব গরম। তো সকালে তো কাজবাজ হয়েই গেছে, অনেক সকালে যেহেতু উঠেছি, বাবাইও খাবার টাবার নিয়ে বেরিয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ইভেন সকালে আজকে ছেলে স্নানও হয়ে গেছে। তাই ভাবলাম একটু এক্সট্রা কিছু কাজবাজগুলো করি। এক্সট্রা কাজ বলতে চেয়ার টেয়ার মোছা, ঘরে একটু টুকিটাকি আর একটু পরিষ্কার করা, এগুলো করা যায়। তো ঘরে আমি আরও দুটো চেয়ার মুছে এসেছি, এটা বাইরের ঘরে ছিল, ভাবলাম চেয়ারটা মুছে নিই। তো চেয়ারটা ভালো করে মুছলাম, আর চেয়ারটা হালকা কালার, তো একটু দুদিন ছাড়া ছাড়া না মুছলে না বড্ড কালো একটা দাগ পড়ে যায়। আর ওই পেছনে দেখছো আমার গুণধর ছেলে, ওই জলের খালি ড্রামটা, তার ওপরে উঠে ও দাঁড়াবে। তা কখনো সম্ভব? পড়ে গেলে ব্যথা পাবে, কিন্তু বললে তো শুনবে না। তাও আমি চিৎকার করছিলাম, করিস না করিস না তাতান, করিস না, কিন্তু কে কার কথা শোনে, ও ওর কাজ করেই যাচ্ছে। তো এই হয়ে গেল আমার কাজ। এবার ওকে খাওয়াতে বসবো। মানে সকালের তো খাবার হয়ে গেছে, এটা হচ্ছে বেলার খাবার। রয়েছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভালো করে মানে তোমার ভালো করে চামচের পেছনটা দিয়ে চেপে চেপে নিয়েছি। আর ওইদিকে আমার ছেলের কাজ দেখো, চকলেট ফেলে সেটাতে হচ্ছে চকলেটটাকে পিষেছে, মানে ও হচ্ছে চকলেট বানাচ্ছে। আমরা যেরকম রুটি বানাই, ও হচ্ছে চকলেট বানাচ্ছে। অবস্থা দেখো, আমার কাজ বাড়ায় আর কিছুই না। আমি দেখেছি যেদিনই আমার মানে কোনো এক্সট্রা কাজ থাকে বা অনেক কাজ থাকে, সেদিনই ও হচ্ছে এরকম আমাকে ডিস্টার্ব করে। তো চলো ওকে খাইয়ে নিই। তো খাওয়াতে খাওয়াতে আমি হচ্ছে মুখে মুখে কটা গান করে করে পড়া করাচ্ছিলাম, মানে যেরকম 5 ফিঙ্গার্স দিয়ে 5টা অ্যাক্টিভিটি, তারপরে আমরা কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ শুকি, এগুলো ইংলিশে রাইমস করে করে আমি ওকে পড়াচ্ছিলাম। তা না হলেও তো মনে থাকবে না। কিন্তু আমি দেখেছি যদি আমি গান করে করে বেশ হেসে হেসে সুন্দর করে যদি এগুলো শেখাই না, ওকে দেখেছি কি ও খেলতে খেলতেও এই জিনিসগুলো একা একা করে। পুরোটা পারে না, কারণ এখনও তো অতটা হয়নি, তবে কিছু কিছু করে। তো সেই কারণে আমি যখন খাওয়াতে বসি বা অন্য কোনো সময়, খেলার সময়, আমি খেলতে খেলতে এই জিনিসগুলো ওকে করাই। তো এটা বলছিলাম হচ্ছে দিস ইজ স্মল স্মল স্মল, দিস ইজ বিগ বিগ বিগ, ওই জিনিসটা ওকে আমি পড়াচ্ছিলাম। কিন্তু ও দেখো আমার সাথে সাথে ও পড়ছে, এটা ভীষণ ভালো লাগে। তবে জোর করে চেপে বসিয়ে পড়ানোটা ঠিক মাথায় ঢোকে না বাচ্চাদের, কিন্তু এরকমভাবে পড়ালে মানে তোমরা দেখবে বাচ্চারা মাথায় নিয়ে নেবে জিনিসগুলো। আমার ক্ষেত্রে আমি সাকসেস পেয়েছি। তো তোমাদের যাদের ঘরে বাচ্চা রয়েছে, প্লিজ একবার এরকম করে দেখো, সাকসেস পেলেও পেতে পারো। কারণ বাচ্চাদেরকে খেলার মধ্যে থেকে পড়াতে হয়, খেলার মধ্যে থেকে শেখাতে হয়। এবারে তাছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে, সবাই তো সমান হয় না, কে কীভাবে জিনিসটাকে নেবে সেটারও একটা ব্যাপার রয়েছে। কেউ একটু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়, কেউ একটু ধীরে ধীরে হয়। যেরকম আমার ছেলে হচ্ছে হাঁটা শিখেছে তাড়াতাড়ি, দাঁত উঠেছে তাড়াতাড়ি, তারপরে তোমার দাঁড়াতে শিখেছে তাড়াতাড়ি, হামা দিয়েছে, সব কিছুই তাড়াতাড়ি হয়েছে। বাট ওর কথা বলাটা হয়েছে একটু দেরিতে। ঠিক আছে, মানে ওর যেরকম যেদিনকে আমরা মুখে ভাত দিয়েছি, তার নেক্সট দিনই ওর দাঁত বেরিয়ে গেছে। তো সেটাই বলছি, 6 মান্থে বেবির দাঁতটা একটু মানে সবার ক্ষেত্রে হয় না,
মানে খুব কমেরই হয়। তো সেই বলছি আমার ছেলে সব কিছুই ফার্স্ট হয়েছিল, বাট কথা বলাটা কম। তো সেই রকমই সব বাচ্চাই যে আগে আগে পড়াশোনা শিখবে, আগেই সব কিছু শিখবে এমনটা নয়। অনেকের বাচ্চা ধীরেও শেখে, মানে পরেও শেখে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। এবার আমি ছেলেকে খাইয়ে দিয়ে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার চলে এসেছি ঘর মুছতে। আমার ভেতরের ঘরটাও মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, বাইরের ঘরটা মুছছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, পয় পরিষ্কার করে আরও ভালো করে মুছতে হবে। ইভেন আজকে পাপোশগুলো চেঞ্জ করে দেবো। আজকে অনেক বেলা হয়ে গেছে জানো, ঘড়িতে 12:30 বেজে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো করতেই হবে না আমার কাজ। তো চলো ঝটপট করে ঘরটা মুছে নিই। আর কি বলো তো, মানে ড্রাগ ধরে একটা জিনিসই, যখনই আর কি তাড়াতাড়ি করতে যাই কিছু না কিছু করে আমার কাজটা দেরি হয়ে যায়। তো এখন আমি আর পুজোর ব্লগ শেয়ার করব না, কারণ হচ্ছে প্রায় সময় পুজোর ব্লগ আমি শেয়ার করি, তাই আজকে ভাবলাম একটু স্কিপ করে যাই পুজোর ব্লগটা। তবে পুজো দেওয়ার পর তোমাদেরকে দেখাবো আমি কেমন করে পুজো দিলাম। তো ঠিক আছে, চলো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখো, ফার্স্টেই আমি আমার গোপু সোনাকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, এই সাদা সাদা কালারের জামাটা পরলে না আমার গোপালকে খুব সুন্দর দেখতে লাগে। এই ফার্স্ট টাইম আমি সাদা কালারের জামা কিনেছিলাম, মানে যখন কিনেছিলাম তখন একটু ভেবেইছিলাম কোনোদিন তো পরাইনি, কীরকম দেখতে লাগবে। তো কেনার পরে তো পরিয়েছিলাম আমি আমার বার্থডের দিন, 30 তারিখে এপ্রিল মাসে। তো সেদিনকে যখন পরালাম না, মানে এত সুন্দর ওকে দেখতে লাগছিলো, মানে অসাধারণ। তো আমি জামাটা আজকে আবার পরালাম, আজকে বুদ্ধ পূর্ণিমা, তো এটা আজকেও নেক্সট টাইম পরলো। খুব সুন্দর দেখতে লাগছে গোপালকে আজকে, আমার ছোট্ট বাচ্চাটাকে আজকে এত ভালো দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তো তোমরা একটুখানি বলো আমার গপুকে কেমন দেখতে লাগছে। তো আমার হচ্ছে পুজো কমপ্লিট, এবার আমার খুব জোর খিদে পেয়ে গেছে, এবার আমি যাব খেতে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, টাটা। আর আমার গপু ততক্ষণ খেয়ে নিক। তো ঘড়িতে বেজে গেছে এখন 4:51, মানে বিকেল 4:51, আর আমিও হয়ে গেছি রেডি। তো আমি এবার বেরিয়ে যাব কাজে। খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে এসে এই যে রেডি হয়ে গিয়ে এবার চলে যাচ্ছি কাজে। তো চলো, এটা তো আমার ডেলিকার ডিউটি, আমাকে যেতেই হবে। তো আজকে এই সাদা কালারের কুর্তিটা পরেছি, নিয়ে নিলাম ব্যাগ, এটা তো নিতেই হবে, ব্যাগ একটা লাগেই বেরোনোর সময়। তো ব্যাগ নিয়ে চলো টাটা করবো। আর ব্যাগের বেল্টটা এত সমস্যা করছে না কদিন ধরে, খালি পেঁচিয়েই যাচ্ছে। আর এই ব্যাগগুলো একটু ঠিকঠাক না হলে হয় না না। আর আমার জন্য সব কিছুই পরিপাটি দরকার, মানে অ্যাকুরেট হওয়া চাই, একটু এদিক ওদিক হলে হবে না। তো চলো টাটা, আমি বেরিয়ে পড়ি। তার আগে করতে হবে হচ্ছে ঘরের লাইট পাখা বন্ধ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে যেতে হবে। তো কেমন লাগছে আমাকে বলে, একটা আজকে নিউড শেডের লিপস্টিক পরেছি। তো চলো অল আউটটা খুলে দিই, এগুলো তো আমি না খুললে কেউ খুলবেও না, আমাকেই করতে হবে। তো জড়ো টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম, লাইটটা অফ করে পাখাটা অফ করলাম। দেখো টেবিল ল্যাম্পটা কি সুন্দর না, একটা পিঙ্ক কালারের লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। ঘরটা পুরো আলো হয় না, তবে যেটুকু হয় হয়ে যায়। তো এবারে তালা চাবিটা নেব, নিয়ে ঠাকুরের কাছে লাইটটা জ্বালিয়ে আমি হচ্ছে বেরিয়ে যাব। তোমরা কিন্তু আমাকে আগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো গপুকে টাটা বলে দিলাম, এবার হচ্ছে লাইট জ্বালাবো, ঠাকুরের গোপুর লাইটটা জ্বালাবো, জ্বালিয়ে দিয়ে আমি হচ্ছে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো আমি হচ্ছে এই মানে বিকেল টাইমটাতেই কাজে যাই, মানে বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা অবধি হচ্ছে আমার কাজ। তো আমার সেরকম কাজ নয়, আসলে আমার বাচ্চাটা ছোট বলে আমি সকালবেলাটা যেতে পারি না। তোমরা তো দেখো সারাদিনই আমার প্রায় 1:30-2টো পর্যন্ত আমার ছেলেকে নিয়েই আমার সময় কেটে যায়। কিন্তু কী করে করব বলো, আমি কাজটা এবার ওকে তো ওরকম ডেলি একটা কাজের জায়গায় নিয়ে যাওয়া হয় না, যেদিনকে নয় কাজ হলো না, বসে থাকলো ঠিক আছে, বাট যখন কাজ হবে তখন আমি ওকে নিয়ে কী করব। এবার ও হয়তো নাও বসতে পারে, বাচ্চার মন না, সেই কারণে আমি বিকেলবেলাটা যাই। এই নিয়ে একটু সমস্যাও হয়, কিন্তু আমার কিছু করার নেই। আমার বাচ্চা যতদিন না স্কুল ভর্তি হবে আমি ওকে রেখে যেতে পারবো না, আর ওকে দেখার মতন কেউ নেই। সকালটা আমাকেই দেখতে হয়, বিকেলটা আমার মা দেখে। তো ঠিক আছে চলো, এই চলে যাচ্ছি কাজে। বেরোলাম তো দেখলে কটা বাজে, আমার যেতে যেতে মোটামুটি 7-8 মিনিট লাগবে। পায়ে হাঁটা পথ, একটুখানি বেশি সময় লাগে না, আমি 5টা 1-2-এর মধ্যে ঢুকে যাব, অসুবিধা নেই। গুটি গুটি পায়ে হাঁটা লাগালাম। এই যে কাজ থেকে এসে দেখি এই একখানা পাখা ওর পাপা ওকে কাজ থেকে আসার সময় এনে দিয়েছে, এবার এটা নিয়ে চলবে 2-3 দিন। তো এসেই দেখি খেলা শুরু করে দিয়েছে, ইভেন আমাকে বলছে মাম্মাম দেখো পাপা আমাকে একটা পাখা কিনে এনে দিয়েছে। তো এরকম একটা পাখা আমাদের ছিল জানো তো, কিউই ছিল, এটা যেরকম ওয়াটারমেলন, ওটা ছিল কিউই, বাট কোথায় রয়েছে
আমার জানা নেই, বিশ্বাস করো। তবে রয়েছে, আস্তই রয়েছে, কিন্তু কোথায় রয়েছে আমার জানা নেই। তো এবার চলে এসেছি ঘরে। ঘড়িতে কটা বাজে দেখা যাচ্ছে কি? মনে হয় না দেখা যাচ্ছে, 8টা বেজে গেছে। বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হবো। প্রচণ্ড গরম লাগছে। তার আগে দেখিয়ে দিই কিছু জিনিসপত্র কিনে এনেছি। কি কি এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই যে দুটো প্লাস্টিকই দেখাবো। তার আগে চলো পাখাটা চালাই, প্রচণ্ড গরম লেগে গেছে। উফ, বাপরে বাপ, এত গরম! ঝড় বৃষ্টি হওয়ার বলছে, কিন্তু হচ্ছে না। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী এনেছি আমি। তো নিয়েছি হচ্ছে এই নেল পলিশটা। তো এটা আমি পায়ে পরবো বলে, হাতে নয়, কারণ হাতে আমি নেল এক্সটেনশন করব। আর এটা হচ্ছে পায়ে পরবো করে নিয়েছি। এই একটা ওয়াইপস নিয়েছি, ওই মেকআপের সময় মুখ ঠুক পরিষ্কার টরিষ্কার করার জন্য। আর এইটা ছিল না আমার কাছে, এই পাফটা নিয়েছি। এটা একটা দেখো সুন্দর একটা স্ট্যান্ড রয়েছে, এটার মধ্যে পাফটা রয়েছে, একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে। আর হচ্ছে একটা এই হোয়াইট গ্লো ফেশিয়াল কিট, যেটা হচ্ছে আমি করব কালকে, এটা একটা নেওয়া হয়েছে। তো এটার দাম নেওয়া হয়েছে 265। এটা নিয়েছে 35 টাকা। এটা বলতে পারবো না ক টাকা নিয়েছে, এটা যেহেতু 100তে বিল হয়েছিল, জানি না এটা ঠিক ক টাকা নেওয়া হয়েছে আমি বলতে পারবো না। এটা মনে হয় 20-30 টাকা। ও হ্যাঁ, আর একটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা চেরি রেড কালারের নেল পলিশ। তো যেটা হচ্ছে মাকে আমি দিয়ে দিয়েছি, ওটা আর দেখাতে পারলাম না। তো এই হচ্ছে আজকের কেনাকাটা, ঠিক আছে। তো চলো একটু ফ্রেশ হই, প্রচণ্ড গরম লেগে গেছে। তো দেখতেই পেলে কী কী কিনে এনেছি। তো আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো এখানে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু কথাটা একটু এদিক ওদিক হয়ে গেছে বলে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো চলো টাটা করছি আজকের মতন। সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।